আসসালামু আলাইকুম। শুক্রবার দিনটাকে জুম্বাবার দিনটাকে কে কে মিস করেন? আমার কাছে মনে হয় যারা নাকি প্রবাসে থাকে তারা স্পেশালভাবে শুক্রবারটাকে অনেক অনেক মিস করে আমার মতো। কারণ বাংলাদেশে যখন থাকতাম তখন শুক্রবার ছিল খুব আনন্দের একটি দিন। স্কুল, কলেজ সব কিছুই কিন্তু বন্ধ থাকতো, প্রাইভেট শহর সব কিছুই। সেদিকে অনেক আনন্দ হতো। যাই হোক, আমার এই ভিডিওটা শুক্রবারের। আর এত শশা কোথা থেকে এনেছে? মসজিদ থেকে এনেছে। আর আগের দিনের ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন মাছগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং কি পেঁয়াজ আলু কিনে নিয়ে এসেছিলাম। আর আজকের শুক্রবারের এই ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। আশা করি আপনাদের এই নতুন ভিডিওটা খুব ভালো লাগবে। পেঁয়াজ আর আলু বেছে বেছে ভালোগুলো রেখে দিলাম, আর যেগুলো একটু পচা টাইপের বা একটু নষ্ট নষ্ট হওয়া সেগুলো একটু আগে খাবো, যাতে ভালোগুলো পরে খেতে পারি, আর নষ্টগুলো আগে না খেলে সাথে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর এতগুলো শশা প্রথমেই কিন্তু দেখতে পেরেছেন, সেগুলো কিন্তু মসজিদ থেকে সাফনের আব্বু এনেছে জুম্বাবারের নামাজ পড়তে গিয়ে। অনেক দিন পর শুক্রবারেও বন্ধ পেয়েছে, বন্ধ নিয়েছে, প্রয়োজন ছিল। সেই সাথে কিন্তু ওরা নামাজ পড়তে যাবে আর আমি রান্নাটা করে নেব। মাছগুলো ভেজে নিলাম, রুই মাছের মাথাগুলো সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করব, পাবদা মাছগুলো একটু ভুনা ভুনা করব। সেই সাথে আমার রান্নাগুলোও হবে। আর আমার কাজটা শুক্রবারে খুব সুন্দর মতো তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এর আগে আমার রান্নাটা হয়ে গিয়েছে, সাফনকে রেডি করে দিলাম। এখন নামাজে যাচ্ছে প্রথম জামাত ধরার জন্য। মসজিদে যে কেউ নামাজ পড়তে পারে। এদিকে রান্না শেষ আমার, শর্টকাটভাবেই আপনাদের সাথে দেখাচ্ছি। আসলে পুরো ভিডিও করা সম্ভব না একদিনে, সকাল থেকে যেহেতু ভিডিওটা করছি সেজন্য শর্টকাটভাবে সবটাই নিচ্ছি। ভুনা করা শেষ মাছ দুইটা, আর সাথে আলু ভাজি করে নিয়েছি। আর ডালটা আমি তুলে রেখেছি, কারণ ডাল করলে দেরি হয়ে যাবে, ডালের বড়াটা করলে, সেজন্য করিনি। আর সেই সাথে সাফনের আব্বু নামাজটা পড়া শেষ করেছে, তখন আমাকে ফোন করে বলল যে তুমি রেডি হয়েও, আমরা আজকে একটু ঘুরতে বের হব, যেহেতু সময় আছে। আর পরের দিন শনিবার বন্ধ, রবিবারও বন্ধ, সেজন্য শুক্রবার যেহেতু অনেক দিন পর বন্ধ পেয়েছে, তো আমরা বিকেলে ঘুরতে যাব। সাফন আর সাফরিনের ড্রেসগুলো বের করে নিলাম। এদিকে আমার মেয়ের একটু মনটা খারাপ, সে সব সময়ের জন্যই শুধু ফ্লাওয়ার ড্রেস পরবে। আমি আমার মতো করে রেডি হয়ে নিয়েছি, আর আমরা সুন্দর একটি জায়গায় ঘুরতে যাব। প্রথমে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যে অ্যাবস্পট যাব এবং কি অনেক সুন্দর ফ্লাওয়ার দেখতে। তো শুক্রবার ছিল সেই দিনটা। সাফরিনকে রেডি করতে একটু সময় লাগে। ও শুধু রেডি হওয়ার সময় ফ্লাওয়ার ড্রেস দাও, মানে ও গর্জাস টাইপের ড্রেসগুলো পরতে বেশি পছন্দ করে। কিন্তু এখানে যখন অনেক গরম থাকে, ফুলালা ড্রেস মানে গর্জাস ড্রেসগুলো পরলে একটু খারাপ লাগে। সেটা আমার মেয়ে বুঝে না। আর আমার ছেলে খুব লক্ষ্মী একটা ছেলে, আমি যা দেব, যে কোনো ড্রেস দেব, সেটি আমার বাবা পরে নেয়। তো ওদের মতো করে রেডি করায় নিলাম, আমিও রেডি হয়ে নিয়েছি। তারপরে কোথায় ঘুরলাম, কি করলাম পরের ভিডিওতে দেখতে পারবেন। তো এখন রওনা হয়ে যাচ্ছি। আশা করি সবাই ভালো লাগলো। আল্লাহ হাফেজ।